যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। বন্ধুরা, অবশেষে অর্থ মন্ত্রণালয় 134 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নামের 9 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর হবে 30 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে হবে 25 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাশ করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাশ করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিচের দিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাশ করতে হবে। কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাশ করতে হবে। কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে 58 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাশ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক মনিটরিং সেল নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাশ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আছে কিভাবে আপনি এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এই সার্কুলার আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4, 5 ও 6 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 112 টাকা পে করতে হবে। 7, 8 নং পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস 456 টাকা পে করতে হবে ভাতৃ কার্ডের ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।